ওয়ালবিসনের নাম দিয়া, কারিদাসের নাম দিয়া, ব্যাংকের নাম দিয়া, স্বাবলম্বীর নাম দিয়া, গ্রামীণ ব্যাংকের নাম দিয়া খ্রিস্টানের বাচ্চারা সুদের কারবার ঢুকায়া ধীরে 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 আপনাদেরকে যদি খ্রিস্টান বানাইতে চায়, ও যুবক আজকে থেকে একটা কাজ করতে হবে, জঙ্গলের বাঁশ কাটতে হবে, এই সাইজের একটা মোটা বাঁশ আজকে থেকে কাটো, যুবক কাটো, আজকে থেকে একটা বাঁশ কাটবো ইনশাআল্লাহ। আর কালকে থেকে নিয়ত করব, যদি খ্রিস্টান মিশনারি আসে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বাইরে কথা বলে, আমরা এদেরকে বাঁশ দিয়ে বাইরে এরপর ময়মনসিংহ ছাড়া করব। বাঁশ কাটার জন্য কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মুসলমান কথা পরিষ্কার, ইসলাম আছে মানে আর কোন ধর্ম নাই, আর আমার শেষ নবী এসেছে মানে এখন আমার নবীর পরে আর কারো নবুয়তগিরি চলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বিশ্বাস যদি আপনার ভিতরে না থাকে আপনি কাফের হয়ে যাবেন। হুজুর আমার কথা ঠিক আছে নাকি? যদি আপনার ভিতরে শেষ নবীর বিশ্বাস না থাকে আপনি কাফের হয়ে যাবেন। এখন আপনারা বলেন আমার নবীর পরে কি আরো কোন নবী আছে? জোরে বলেন আরো কোন নবী আছে? গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বাচ্চারা, আমার নবীর পরে তোরা যদি নবীর দাবি করিস, এই চরঞ্চলে ঢুকলে এদেরকে একটা ওষুধ খাওয়া দিব। কি খাওয়া দিব? কি খাওয়া দিব? ওষুধটার নাম কি বলবো নাকি? ওষুধটার নাম কি? ওষুধের নাম কি? মার মার। আজকের পর থেকে ডাইরেক্ট ঘোষণা, হাসিনা পালানোর পরে ময়মনসিংহ থেকে স্পষ্ট ঘোষণা, আর কাদিয়ানীর বাচ্চাকে ঢুকতে দেব না। এখন থেকে ময়মনসিংহ কাদিয়ানি ভাইলে খালি উড়া দুরা মার। কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। কাফের 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 কাফের। নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। মায়ের উপরে ওষুধ নাই। এই যুবক রেডি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ আমি জানি আমার এই বয়ানগুলা কিছু মুরব্বীরা ভয় পাইতে পারে, আমি জানি, কিন্তু যুবকদের তো সমস্যা নাই। আর আজকে তো এলাকার মুরব্বীরাও দেখি জোয়ান হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। তাহলে আজকে থেকে আমাদের একটা ওয়াদা করতে হবে, যদি আজকের পর থেকে খ্রিস্টান মিশনারি এলাকায় ঢুকে, কাদিয়ানি এলাকায় ঢুকে, কোনো কথা নাই, খালি মার চলবে, মার 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 মার। কি রাজি আছে তো ইনশাআল্লাহ? কেন? একমাত্র সত্য ধর্মের নাম কি? জোরে 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 জোরে। একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র মুক্তির ধর্মের নাম, একমাত্র নাজাতের ধর্মের নাম। আর বাকি যা আছে সব বাতিল, সব সব সব। তাহলে হিন্দু ধর্ম কি? ভয় পাইতেছেন নাকি আপনারা? ইসকন ঘোড়ার ডিম ছিড়বো, এরা তো আমাদের বয়ে পালায়। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, হিন্দু ধর্ম কি? জোরে বলেন বাতিল। হিন্দু ধর্ম কি? বৌদ্ধ ধর্ম কি? বাহাইদের ধর্ম কি? খ্রিস্টান ধর্ম কি? কাদিয়ানির ধর্ম কি? হিজবুত তাওহীদের ধর্ম কি? হিজবুত তাওহীদ ঢুকছে শম্ভুগঞ্জে। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বুবু যাওয়ার ভরে এখন আর পাওয়া যায় না। কি কথা বলেন ঠিক কিনা? তবে কথা দিচ্ছে হিজবুত তাওহীদের ভাইয়েরা, কথা দিচ্ছে ইনশাআল্লাহ যদি ভাই এটা ফিডের মধ্যে বাংবাম। যুবকরা কি রাজি আছেন ইনশাআল্লাহ? হিজবুত তাওহীদ পাইলে হালকা আপ্যায়ন করব, জামাই আদর করব, বাঁশ দিয়া বাইরে। কে কে রাজি আছেন আমার সাথে? কে কে যাবে? নারায়ে তাকবীর। হিজবুত তাওহীদের রাস্তা না, ভেঙে দাও, গড়িয়ে দাও। নারায়ে তাকবীর। একমাত্র সত্য ধর্মের নাম কে? আর বাকি যা আছে সব, বাকি যা আছে সব। অত্যন্ত কষ্ট লাগে, অত্যন্ত দুঃখ লাগে বাবাজি, আমার মতো হিন্দুর বাচ্চারা আজকে একমাত্র সত্য ধর্মের অনুসারী হইয়া একমাত্র ইসলাম পালন করি, আর মুসলমানের কিছু বাচ্চা বলে রোজা আর পূজা নাকি সমান।
নাউজুবিল্লাহ বাড়িতে রেখে আসছে নাকি? কিছু নামদারি মুসলমানের বাচ্চা বলে ধর্ম নাকি যার যার, উৎসব নাকি সবার। নাউজুবিল্লাহ বাড়িতে রেখে আসছে নাকি? এই মুসলমান, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো মুসলমানের স্লোগান হইতে পারে না। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে এইবার যদি কোনো দোকানদারকে বলি ভাই দোকানটা আপনার, দোকানের মাল আমাদের সবার, মানবো মানবো মানবো? যদি কোনো কৃষক বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, আর আমার যুবকরা গিয়ে যদি বলে ও কৃষক ভাই তাহলে জমিনটা তোমার, ফসল আমাদের সবার, মানবো? যদি কোনো নেতা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, আর নেতারা যদি তার চামচারা বলে নেতা, তাহলে বউটা আপনার, না বেটা রান্না করে খাওয়াবো সবাই রে। কি কথা বুঝতেছে নাকি আপনারা? আচ্ছা বলেন, আমি জিজ্ঞেস করছি দাদা ঘটনা কি? ধর্ম যার যার, উৎসব সবার বলে আপনি একজন মুসলমান হইয়া হিন্দুদের পূজার মধ্যে কেন যান? বলে আমরা তো যাই খোঁজখবর নেওয়ার জন্য, ওরা ঠিকমতো পূজাটা করতে পারছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, মূর্তির পিছনে ঠিকমতো বাসটা ঢুকাইছে কিনা, ঠিকমতো সব কিছু হচ্ছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা, এগুলো আমরা পরিদর্শন করতে যাই। আমি বলি আচ্ছা যদি এই কথা বলে আপনারা মুসলমানরা হিন্দুদের পূজায় যান, তাহলে এই বছর কোরবানি ঈদের টাইমে আমি যদি হিন্দুদেরকে বলি ও দাদা, ও দিদি, ও বৌদি, আমাদের কোরবানি ঈদের টাইমে আসেন না, ধর্ম না যার যার, উৎসব না সবার, আসেন না এবার কোরবানি ঈদের টাইমে, ঠিক মতো গরুটা কিনতে পারছে কিনা, ঠিক মতো দড়িটা ধরতে পারছে কিনা, ঠিক মতো গরুটা ফালাইতে পারছে কিনা, ঠিক মতো জবাইটা করতে পারছে কিনা, ঠিক মতো চামড়া ছুলতে পারছে কিনা, ঠিক মতো গোস্ত বন্টন হয়েছে কিনা, ঠিক মতো গরুর গোস্ত রান্নার পরে গরুর গোস্তের মধ্যে লবণটা কি কম হয়েছে না বেশি হয়েছে, ও নরেন্দ্র মোদী দাদা একটু টেস্ট করে দেও না। কি কথা বলেন? এই জায়গার মধ্যে হিন্দুরা কি আসবে আমার কুরবানি ঈদের টাইমে? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার বলে আমার মুসলমানের আকীদা নষ্ট করা যাবে না। আর আজকের পর থেকে একটা মুসলমানের বাচ্চা হিন্দুদের পূজায় যাওয়া যাবে না। নিয়ত আছে না ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে জীবনে পূজায় যাব না? সব দিয়া দূরে রাখেন। আজকে থেকে আমরা কোনদিন হিন্দুদের পূজায়, জোরে হিন্দুদের পূজায় রাজি আছি তো ইনশাআল্লাহ? আরে কোন পূজায় যাবেন? এটা কি মাইশের পূজা? না, এটা দেবদেবীর পূজা। কোন দেবদেবীর পূজা? দুর্গা দেবীর পূজা। বলে দুর্গা দেবী লোকটা কে? বলে দুর্গা উনি বাবা, উনি ছিল স্বর্গের যে দেবতারা স্বর্গে বাস করত, আর অসুররা এরা বাস করত নরকে। একবার অসুররা চিন্তা করলো আহারে এতদিন তো নরকে রইলাম, একটু স্বর্গটা দেখে আসি। এই কথা বলে অসুররা নরক থেকে উঠে গিয়ে স্বর্গ আক্রমণ করলো। ভগবান যেখানে থাকে দেবতাদের, স্বর্গে আক্রমণ করলো। স্বর্গ থেকে দেবতাদেরকে লাথি মেরে অসুররা বের করে দিল। ওরে বাবা, হিন্দুদের ভগবানের কত পাওয়ার, ভগবানদেরকে লাথি মেরে স্বর্গ থেকে বের করে দেয়। কথা বুঝতেছেন নাকি আপনারা? বাজান, ভগবানদেরকে স্বর্গ থেকে বের করে দিয়েছে। ভগবানরা অসহায় হইয়া রনে বনে জলে জঙ্গলে ঘুরতেছে। ঘুরতে 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবের কাছে আসছে। তারা কাহিনী শুনছে যে অসুররা, এই যে অসুরের কথা শুনছে না আপনারা, যে কয়েকদিন আগে আমাদের ডক্টর ইউনুস সাহেবের অসুরের মূর্তি বানায় হিন্দুরা পূজা করছে। আজকে আসল কাহিনী ফাঁস করে দেব। আরেকবার থেকে উঠলেই দরবা। রাজি আছেন ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, একটু বর্ষা বোধ তো মাঝে মধ্যে যাইবই। যে কথা বলছিলাম, অসুররা মানে শয়তান, হিন্দুদের মধ্যে যারা শয়তান, এরা কি করলো? দেবতাদেরকে স্বর্গে থেকে লাথি মেরে বের করে দিল। দেবতারা অসহায় হয়ে ঘুরতেছে। ঘুরতে 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে আসছে, শিবের কাছে আসছে। তারা কাহিনী শুই না রাগে ফুলতে লাগলো। অগ্নি বের হলো, আগুন বের হলো দেহ থেকে। একটা মূর্তি তৈরি হলো, নাম হলো 10টা, হাত হলো, নাম হলো দুর্গা। লাড়িটা কইতে হয় বেড়া, নাম হলো দুর্গা, হাত হলো 10টা। একটা বড় হাতের মাঝখানে অসুরের আরো কাছে 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 আসো বাবু। এই যে এই সাইজে একটা লোকের ফ্যাটটা বুকটার ভিতরে একটা অস্ত্র ঢুকায় রাখে না, এটার নাম দিচ্ছে অসুর।
আর এটার নাম দিয়েছে দুর্গা। কথা বুঝেন কাহিনী। এটা হলো হিন্দুদের দুর্গার ইতিহাস, কিন্তু এটা আসল ইতিহাস না, এটা নকল ইতিহাস। আসল ইতিহাস কোনটা আমি এখন বলবো। দুর্গার আসল ইতিহাস এটা হিন্দুরাও জানে না, ব্রাহ্মণের বাপও জানে না। বাপের জোরে বলেন আল্লাহু আকবার। হিন্দুদের দুর্গা পূজার ইতিহাস শুনেন, এরপরে বলবো কেন হিন্দুরা কালী পূজায় পাঠা বলি দেয়। পাঠার কি দোষ? থাকবেন না চলে যাবেন? থাকবেন না ভাগবেন? হ্যাঁ, সাহস থাকলে বসেন। বাবাজিরা, হিন্দুদের দুর্গা পূজার আসল ইতিহাস শুনেন। এটা একটা বাস্তব ঘটনা, অবাস্তব না। বলতে পারেন বাস্তব। হ্যাঁ, দেখেন কোন জিনিস কোন জিনিস বানাইছে। ভারতের কলকাতা, জলপাইগুড়ি, কথা করছে বেড়া বক্তা তুই না, আমি একটু হুন বেড়া। আল্লাহু আকবার। বাবাজি, কলকাতার জলপাইগুড়ি, শিলিগুড়ি, যুবকরা ভালো করে শুনতে হবে, শিলিগুড়ি এলাকার দিকে এখনো পর্যন্ত নাঙ্গরকুট এলাকায় কয়েকটা পরিবার আছে, এদের চেহারা বিশাল কালো, বিরাট শক্তিশালী। এই শক্তিশালী কালো বর্ণের মানুষগুলাকে হিন্দুরা নাম দিয়েছে অসুর। কি নাম দিয়েছে? শুধু অপরাধটা কি এদের? এরা কালো। অপরাধটা কি? এরা শক্তিশালী। এই কারণে এদের নাম দিয়েছে অসুর। এই অসুর কিন্তু সেই অসুর ডক্টর ইউনূসের যে মূর্তি বানায়া হিন্দুরা পূজা করতেছে, আগামী বছর নাকি নিয়ত করছে আমারও মূর্তি বানাইবো অসুরের, আমার বুকটার মধ্যে নাকি সুল ঢুকাইবো। তো অসুর যে লোকটা ভালো না মন্দ একটু জানার দরকার আছে না নাই? অসুর খারাপ মানুষ না, অসুর খারাপ না, দুর্গা আসল খারাপ। আমি আজকে প্রমাণ দেব। যদি প্রমাণ দিতে না পারে আমার জেলখানা নেবেন। বাবাজি, নাঙ্গরকুট এলাকার দিকে এই অসুররা, কালো দেহের শক্তিশালী যারা আছে, এরা ছিল হিন্দুদের নিচু জাতের। হিন্দুদের জাত আছে চারটা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কথা বুঝেন? উপরে ব্রাহ্মণ, নিচে শূদ্র। আমাদের দেখবেন হিন্দুদের মধ্যে কেউ দুপা, কেউ মেতর, কেউ ঋষি, কেউ হরিজন, এরকম নিচু জাত আছে না নাই? আমাদের গবেষণায় এসেছে হিন্দুদের মধ্যে জাত আছে 2683টা। কয়টা? 2683টা এদের জাত। এর মধ্যে উপরে হলো ব্রাহ্মণ জাত। এই ব্রাহ্মণ ছিল সাদা, সুন্দর, ফর্সা, আর অসুররা ছিল কালো। এই সাদা কালোর পার্থক্যের কারণে ব্রাহ্মণ ঠাকুররা সব সময় কালো বর্ণের মানুষকে নিষ্পেষিত করত। যেমন আপনারা জানেন, ব্রিটিশ পিরিয়ডের আগে ইউরোপ আমেরিকার মধ্যে আন্দোলন হয়েছিল। নেলসন ম্যান্ডেলা, শিক্ষিত যুবক তোমাদের নামটা শোনার কথা, নেলসন ম্যান্ডেলা নামের এক ব্যক্তি আন্দোলন করেছিল যে সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। আচ্ছা, আপনারা কি বলেন? আমারে আল্লাহ কালো বানাইছে, এটা কি আমার দোষ? জোরে বলেন। এই ছেলেটার আল্লাহ ভরসা বানাইছে, এটা কি ছেলের কোনো নিজের গুণ? বানাইছে কে? আরে আমি কালো আর ভরসা যাই হই, আমার মায়ের কাছে তো আমি চাঁদের টুকরা, আর সেই মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? সুতরাং কালো আর ধলে বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। আমাদের এক পরিচয়, আমরা মানুষ, আমরা মুসলমান। এখানে কালো আর ফর্সা দিয়ে পার্থক্য করা যায় না, কিন্তু যুগে যুগে হয়েছে। এখনো পর্যন্ত সুন্দর মেয়েটার, ফর্সা মেয়েটার যত তাড়াতাড়ি বিয়ে হয়, আমার একটা কালো মেয়ের এত তাড়াতাড়ি বিয়ে হয় না। কেউ জোর কথা ঠিক আছে না? এখনো বাস্তবতা, এটা চরম বাস্তবতা। ছেলেদের ক্ষেত্রে অবশ্য ভিন্ন। ছেলেরা সাদা চামড়া, কালো চামড়া দিয়ে মেয়েরা পছন্দ করে না। ছেলেদের হলো মেন যোগ্যতা, যার যোগ্যতা যত বেশি, চেহারা খারাপ হইলেও কোনো ঝামেলা নাই। কি কথা ঠিক আছে নাকি? টাকলা হইলেও ঝামেলা নাই, টিয়া বেশি হইলেছে। কথা ঠিক আছে না? কত বাপ্পারা শেখ গাইতেছে, কত টাকলা নিয়ে যাইতেছে গা, কেন? ওই যে টাকা নাই, বেকার ছেলে। যাই হোক, ওটা আলাদা টপিকস। যে কথা বলছিলাম, সাদা চামড়া কালো চামড়ার পার্থক্য দেখিয়ে ব্রাহ্মণ ঠাকুররা অসুরদেরকে আক্রমণ করেছে। এই ব্রাহ্মণটা নাম দিয়েছে দেবতা। তারা কি হয়ে গেছে? ঠাকুর আছে না ঠাকুর? এই যে এলাকায় যে ঘুরে দুটি ভরিয়া যায়, বাতাসে ফু মারলে যে দুটিটা উড়িয়া যায়, এরা নিজেরে বলে ভগবান। ওরে বাবা, এরা নিজেরে কি বলে? ভগবান বলে, মালিক বলে। আর অসুর যারা, এই যে নিচু জাত যারা, এদেরকে বলে শয়তান, তাদের দাস, তাদের নিচু জাত। বাজান বারবার বারবার আক্রমণ করে, কিন্তু কোনো আক্রমণে
অসুরদের সাথে এরা পারে না, না পেরে মনের দুঃখে বসে আছে, কি করবে? অনেক চিন্তা ভাবনা করে দেখলো অসুরদের পরাজিত করার একটাই বুদ্ধি। কি বুদ্ধি? বলে অসুররা, এই কালো বর্ণের মানুষরা, এরা নারীদেরকে সম্মান করে, নারীদের গায়ে কখনো যুদ্ধের ময়দানেও হাত তোলে না। ব্রাহ্মণরা বলল, পাইছি রে বুদ্ধি, তাহলে একে হত্যা করার জন্য, শেষ করার জন্য নারী হলো আমাদের প্রধান হাতিয়ার। মনে রাখবেন, নারী এমন একটা জিনিস, একটা মানুষকে ধ্বংস করতে পারে, উঠাইতেও পারে। যেমন আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করার পেছনে একটা নারী বিরিংকিরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব সাবধান, নারী থেকে খুব সাবধানে থাকবেন, সম্মানের জিনিস সম্মানে রাখবেন, এটা নিয়ে বেশি খেলামেলা করবেন না। আল্লাহ আমাদের নারীর ফিতনা থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। যে কথা বলছিলাম, ব্রাহ্মণ ঠাকুররা খুঁজতেছে কোন নারীকে পাওয়া যায়, ছলনাময়ী নারী। খুঁজতে 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 বের হয়েছে একটা নারী পাওয়া গেছে, বিরাট ছলনাময়ী। ওই নারীটা হলো আমাদের গাঙ্গিনাফার নাজমা বোর্ডিং এর মতো আর কি। এটা হলো ডাইরেক্ট দেহ ব্যবসায়ী, পতিতাপল্লীর ব্যবসা এক নারী পাইছে, যে নারীর নাম হয়েছে দুর্গা। এই দুর্গা সেই দুর্গা। এই কাহিনী বলে বলে আমার গ্রেপ্তার করতে আসে। আমারও কথা সাপ সাপ, আজকাল এখন লাটলি বায়া মাইল। যুবকরা কি বলেন? যদি আজকে যাওয়ার পথে আবার গ্রেপ্তার করতে আসে, খালি লাট্টিনি ভাই মাইকের ভাই কই, খালি লাট্টিনি ভাই ভাই বাইরে যা করার আমরা সাইড করে এলাম ইনশাআল্লাহ। বাগডি কই, আমার বাগডি কই? বাজান কঠিন কথা বলতেছি, কঠিন ইতিহাস। গোটা 100 কোটি হিন্দুকে নাড়িয়ে দিয়েছে যে ইতিহাস। ফেসবুকে ভাইরাল হওয়ার পর আমাকে গ্রেপ্তার করতে চেয়েছে। গোটা ভারত কাঁপতেছে যে ইতিহাস শুনে। এই দুর্গা হলো সেই দুর্গা যে ছিল বেশ্যা, যে কারণে এই বেশ্যা নারী অসুরকে বধ করেছে ছলে বলে কৌশলে। এর প্রমাণ আমার কাছে আছে। হিন্দুদের দুর্গা পূজা হলে দুর্গা পূজার মধ্যে বেশ্যা বাড়ির মাটি ছাড়া দুর্গা পূজা হয় না। এটা তো মুরব্বীরা জানার কথা। শুনছেন না মুরব্বীরা আপনারা? আমার কাছে বড় প্রমাণ আছে। হিন্দুদের দুর্গা পূজায় নিজের হাতে বেশ্যা বাড়ির মাটি আইনা পূজার মধ্যে দিছে, মূর্তি বানাইছে। এরকম একজন লোক যদি এখন সাক্ষী দেয়, তাহলে কি বিষয়টা সুন্দর হবে না? কথা বলেন। এই বিষয়টা সাক্ষীর জন্যই আমি আজকে আমার সাথে করে নিয়ে এসেছি আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারিকে। কারে নিয়ে আসছি? মন্দিরের সেক্রেটারি, নাম কনা বাবু। কই? নারায়ণ তাকবীর। আমার বড় ভাই মন্দিরের সেক্রেটারি কনা বাবু মন্দিরের পূজাকে লাথি মেরে সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আরো আছে। কই দয়াল চন্দ্র ঋষি? ঋষি ভাই কই? নারায়ণ তাকবীর। দয়াল চন্দ্র ঋষি, বর্তমান নাম আবু দারদা। আপনারা খুশি না বেজার? ভাইরা, হিন্দু থেকে মুসলিম আরেকজন আছে, বৌদ্ধ থেকে মুসলিম রতন চাকমা। আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। বর্তমান নাম আব্দুর রহমান নাহি। দেখছেন কত সুন্দর না মানুষটা? মনটাও ভালো, ছেলেটাও ভালো। এখন আসেন ভাই, আপনারা বসেন। আমি আমার ভাইকে জিজ্ঞেস করতেছি, মন্দিরের সেক্রেটারি সাহেবরে মাইকটা একটু ওনার হাতে দেন। দেন। এই হিন্দুরা কই রে? জীবন ভরা বলতে শুধু আমি মিথ্যা বলি। মন্দিরের সেক্রেটারি সাহেব, দুর্গা পূজার মধ্যে বেশ্যা বাড়ির মূর্তি মাটি লাগে কি লাগে না আপনি বলেন? আমি নিজে হাতে আনছি, আমি নিজে হাতে আনছি। কি কথা বুঝছেন নাকি আপনারা? প্রমাণ পাইছেন? প্রমাণ পাইছেন? এখন কি বলবা? এ দাদারা দিদিরা, এখন তোমাদের বলার টাইম নাই। আমি বলবো, আমি হিন্দুদের যে পূজার মধ্যে বেশ্যা বাড়ির মাটি লাগে, এটা সব মানুষের ধর্ম না। নিশ্চয় দুর্গা পূজা বেশ্যাদের ধর্ম, বেশ্যাদের ধর্ম। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি কইলেই দোষ। আমারে কেউ শিখবিল রে, তোরে এবার বলি দিয়াম। আমি বলি আমারে বলি দেওয়া লাগবো না, ভাড়া বলি দে। কি বলি দিব? কি বলি দিব? প্রশ্ন করতে পারেন হুজুর গো, এত কিছু থাকতে এই ফাড়ার কি দোষ? প্রশ্ন আছে না নাই? এত কিছু থাকতে হিন্দুরা পাঠা বলি কেন দেয়? বলবো নাকি? জোরে বলেন, বলবো নাকি? হিন্দুদের একটা ভগবান আছে, সর কালীবাড়ির ভগবান, নাম হইল মা কালী।
আছে না নাই? আছে না নাই? এই বেড়াই তোরা কুতকুত করস কে? বাজান এই কালীবাড়ির একটা ভগবান আছে, নাম হলো মা কালী। কি কালী? জোরে বলেন কি কালী? এই মা কালী বিশাল আকৃতির কালো বর্ণের মা কালী, জিহ্বার মধ্যে কামড় দেওয়া, আছে না নাই? এই মা কালী হইল ল্যাংটা কালী। কি কালী? আডার জোরে কি কালী? এই ল্যাংটা কালী কেন ল্যাংটা থাকে? কারণ বেড়ির গরম লাগে বেশি, গরমের কারণে শরম গেছে উইরা, গরমের কারণে শরম গেছে। এই মা কালী একদিন বিরাট গরম লাগতেছে গো, রাত্রিবেলা, দিনের বেলা তো বের হইতে পারে না, বাতাস খাইতো। একদিন রাত্রিবেলায় ল্যাংটা কালী বের হয়েছে, ল্যাংটা হইয়া। বাবা যে মা কালী বের হয়ে ঘুরতেছে রনে বনে জলে জঙ্গলে। একদিন জঙ্গলের ভিতরে রাত্রিবেলা ঘুরতে 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 সকাল হয়ে গেছে, দিন হয়ে গেছে, সূর্য এটা পড়ছে। এখন যে ল্যাংটা কালী ঢুকছেন জঙ্গলে ল্যাংটা হইয়া, এখন দিনের আলোতে যদি জঙ্গলের বাহিরে বের হয় সবাই তো দেখে ফেলবে, ল্যাংটা কালীর তো মান সম্মান সব শেষ। কি করবে চিন্তা ভাবনা করতেছে, হঠাৎ করে দেখে এক রাখাল ছেলে ছাগলের পাল নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? ছাগলের পাল নিয়ে যাচ্ছে রাখাল ছেলে। এই রাখাল ছেলে যখন ছাগলের পাল নিয়ে যায়, মা কালী চিন্তা করে, হায় আমিও যদি এখন ছাগল হয়ে যাই তাহলে ছাগলের পালের ভিতরে ঢুইকা পড়বো, সারাদিন ঘাস খাবো, সন্ধ্যাবেলায় আবার আমি আগের মতো হয়ে যাব। এই কথা বলে মা কালী একটা ছাগলের রূপ ধারণ করছে। কার রূপ? কঠিন ইতিহাস, মামলা খাওয়ার ইতিহাস। বাজান একটা ছাগলের রূপ ধারণ কইরা মা কালী ঢুইকা পড়ছে ছাগলের পালের ভিতরে। ছাগলের পালের ভিতরে ঘুরতেছে, ছাগলের পালের মধ্যে খালি ছাগলই থাকে নাই। এই ছাগলের পালের ভিতরে ছিল একটা দুষ্টু পাঠা। কি ছিল? কি ছিল? ছাগলের পালের ভিতরে ছিল একটা দুষ্টু পাঠা, নাম হইল তার নরেন্দ্র মোদী। নামটা কি? নামটা কি? মোদির বউ নাই, দিদির জামাই নাই, চলো দিল্লি বিয়া গাইতে যাই, চলো দিল্লি বিয়া গাইতে যাই রে কাদির ভাই, চলো দিল্লি বিয়া গাইতে যাই। আছে না নাই? বাবাজি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমার বলতে লজ্জা হয়, তারপরে বলতে হচ্ছে, এই দুষ্ট পাটা কি করেছে জানেন? সে বলতেছে, হায় এই ছাগলদের তো আমি আগে থেকেই দেখেছি, সবগুলো ছাগলই তো আমার পরিচিত, সবগুলোই তো আমার জিএফ, আমার গড ফ্রেন্ড আর কি, ছাগল বন্ধু, সবগুলোই তো আমার জিএফ, সবগুলোই তো আমার ইউজ করা, কিন্তু এই জিনিসটা এটা তো ইনটেক, আগে তো কখনো দেখি নাই, এই ভার্জিন জিনিসটা কোত্থেকে আসলো? আচ্ছা পাঠা দুষ্ট নরেন্দ্র মোদী পাঠা, সে কি আর বুঝে এটা যে মা কালী? এই পাঠার লোভ বেড়ে গিয়েছে। নতুন একটা জিনিস পেয়ে, মুরব্বীরা শুনবেন না, বাচ্চারা শূন্য না, যুবকদের জন্য স্পেশাল জিনিস বলতেছি। হ্যাঁ, যা চিন্তা করেছেন তাই। দুষ্ট পাঠা ছাগলের সাথে কাম বানাইছে, সহবাস করে ফেলছে। সহবাস করার সময় মা কালী মনে মনে কয়, আমি তোর মা কালী। পাঠা মনে মনে কয়, আমার এর থেকে কি হয়েছে, কি আসে যায় ও বাজান। এরপরে ছাগল এই যে জিহ্বার মধ্যে কষ্ট করছে, সহ্য করছে, জিহ্বার মধ্যে দিছে কামড়। আইজেরও কামড়, কাইলেরও কামড়। এই যে শীতের মধ্যে কত মাছি মশা বসতেছে, মা কালী জিহ্বার ভিতরে ঢুকাইতে পারে না। কেমনে ঢুকবো? পিছনে তো ছাগলে পাঠায়। কথা বলে ঠিক কিনা? আবার বয়ান করতে খুব কষ্ট হচ্ছে, আমার মা কালীর জন্য খুব ভালো লাগতেছে। মা কালী তোর পাঠাই কামনা করলো, তুই কিচ্ছু করতে পারলি না। এরপর থেকে মা কালী বলে দিয়েছে, এখন থেকে যদি আমার পূজা করতে হয় পাঠা বলে দিতে হবে। কেন? কারণ ফাড়া যে মা কালীর দর্শন করছে। কি কথা বুঝতেছেন নাকি আপনারা? আরে এই হিন্দু দাদারা, তোমাদের ভগবানকে যদি ফাড়াই দর্শন করে তো তোমাদের ভগবানের চাইতে তো ফাড়াই বালা, ফাড়াই বালা, ফাড়াই বালা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে এরকম ধর্মের অনুসারে বানায় নাই।
কেমন সত্য ধর্ম দিয়েছে, ইসলাম ধর্ম দিয়েছে। আল্লাহু আকবার। আপনাদেরকে মুসলমানের ঘরে বানায়া আজকে এখানে বসাইছে, আর আমাকে, আমার ভাইকে, দয়ালচন্দ্র বাবুকে, আমাদেরকে আল্লাহ মন্দির থেকে তুলে এনে মিথ্যা ধর্ম থেকে সরায়া ইসলাম দিয়েছে। আল্লাহু আকবার।